সো গাইস, আমরা এখন বনমালা স্কুলের ভিতরে ঢুকলাম। काजळ लावणे आले मी आज, असं नका बघू अहो येते मला लाज, केला शृंगार आज घातलाय साज, दिसते मी भारी जणू अप्सरा मी खास, नखरेवाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी, पागल करते तुझे मोरनीशी चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी राजा फोटो माझा काढ, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी राजा फोटो माझा काढ. काजळ लावणे आले मी आज, असं नका बघू अहो येते मला लाज, केला शृंगार आज घातलाय साज, दिसते मी भारी जणू अप्सरा मी खास, नखरेवाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी, पागल करते तुझे मोरनीशी चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी राजा फोटो माझा काढ, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी राजा फोटो माझा काढ. झाला क्लोज आता वाईट, मान वरती ओके राईट, फोटो काढतो असा होणार ज्याने वातावरण ताईट, मस्त खुशी मध्ये बायको माझी करीन पिलो फाईट, माझा होऊ दे पगार गिफ्ट करतो रिंग लाईट, नको मला चहा खारी आता जेवण करून जाईन, सेलिब्रिटी तू मी तुझा पिये बनून राहीन, येणार सेल्फी साठी क्राऊड मला फील होणार प्राऊड, जाशील इन्स्टावर लाईव्ह आणि मी कमेंट करत पाईन, करीन कष्ट माझ्या पैशाने घेणार मेकअप किट, राजा होणार मी इन्स्टाची स्टार आहे, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी राजा फोटो माझा काढ, किती मी क्यूट किती गोड किती छान, दिसते मी भारी राजा फोटो माझा काढ. आता माझी सिंपल नसले जरी डिंपल, हिरोईन दिसते मी हिरोईन, थोडे दिवस थांब अशी लाईन लागेल लांब, मी पण बनूनच दाखवीन हिरो. সো গাইস, আমরা এখন আমাদের বর্ণমালা স্কুলের হেড টিচারের সঙ্গে কথা বলবো। চলো। আসসালামু আলাইকুম। আমার নাম রবিউল ইসলাম নাহিদ। অসংখ্য ধন্যবাদ আমাদের স্কুলে তোমার আসার জন্য। সো স্যার, আপনাদের স্কুলে জনসংখ্যা কেমন, মানে স্টুডেন্ট কেমন?
আমাদের স্কুলে ন্যাচারালি দেখা যায় স্টুডেন্ট সংখ্যা 200 থেকে 300 ভেরি করে। আচ্ছা আচ্ছা, এর উপরেও উঠে? না, 300-র উপরে আসলে যায় না, কারণ আমরা আসলে নার্সারি, প্লে, বেবি, ক্লাস 1, ক্লাস 2 এর উপরে এখনও যায়নি না, যার কারণে আমাদের বাচ্চা 200 থেকে 300। আমরা এর উপরে গেলে পরে আরও অনেক বৃদ্ধি হবে। তবে নেক্সটে আমরা ইনশাল্লাহ ক্লাস 3-তে যাচ্ছি। ও আচ্ছা, এটা তো ক্লাস, এই স্কুলটা তো সরকারি স্কুল তাই তো? আসলে এটা সরকারি না, সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত। আমরা আসলে আমাদের সার্ভিসটা সেল করি, আমরা স্টুডেন্টের থেকে যে বেতন পাই সেই বেতন দিয়ে আসলে আমাদের স্কুলটা চলে। এখানে আমরা কোনো বাইরে থেকে কোনো অনুদান পাই না বা অনুদানের চেষ্টাও করা হয় না। জি স্যার, এখানে এখানে প্রতিষ্ঠিত আছে? এটা আসলে মৌলানা কুসিমউদ্দিন আহমদ, উনি আসলে 1971 সালের আগে, 1971 সালে উনি আসলে শহীদ হন। ওনার স্মৃতি অনুসারে এই জিনিসটা মৌলানা কুসিমউদ্দিন আহমদ স্মৃতির লাইব্রেরি। আর পরবর্তীতে ওনার এই প্রতিষ্ঠান থেকে এই লাইব্রেরিকে প্রতিষ্ঠিত মানে ফাংশনিং করার জন্য ইনকাম জেনারেটিং ফাংশন হিসাবে এই স্কুলকে রান করা হয়, এবং এই স্কুলের রান থাকার জন্যে এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে চলতেছে। আচ্ছা স্যার, এই বর্ণমালা এই শব্দটা কোথা থেকে আসে? বর্ণমালা আসলে 1987 সালে একদল তরুণ যারা এখন পরিচালনা পরিষদের মেম্বার হিসেবে কাজ করতেছেন, ওনারাই আসলে এই নামকরণটা দেয়। ওরা আসলে এখানে যেহেতু বর্ণ থেকে শুরু হচ্ছে, সেজন্য আসলে বর্ণমালা কিন্ডার গার্ডেন, তখন কেবল পাবনায় কিন্ডার গার্ডেন মানে প্রথা চালু হয়েছে, এবং বর্ণ থেকে যেহেতু এটা শুরু হচ্ছে সেজন্য এটা বর্ণমালা কিন্ডার গার্ডেন এই নামটাই সবাই খুব পছন্দ করে। আচ্ছা আচ্ছা স্যার, এই তরুণদের নাম কি যারা এটা প্রতিষ্ঠা করছে, তাদের নাম? এই স্কুলের আসলে অনেক হিডেন স্টোরি আছে। এরা আসলে পরিচালনা পরিষদের 7 জন সদস্য আছে, যারা আছে কাজী সরোয়ার রহমান মুকুট, হুসাইন কবির রাজ, মোহাম্মদ ফরাদুল্লাহ, আলালউদ্দিন, এইরকম আর কি। প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম যিনি মারা গেছেন, পরিতোষ কুমার মণ্ডল উনিও মারা গেছেন, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম যিনি আছেন জনপ্রতিনিধি। এরকম 7 জন সদস্যর সমন্বয়ে একটা পরিচালনা পরিষদ আছে, এবং সেই পরিচালনা পরিষদের মাধ্যম দিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে এই প্রতিষ্ঠানটা আসলে পরিচালিত হয়। আচ্ছা আচ্ছা, বুঝলাম। স্যার, এখানে আমাদের যে এই স্কুলের যে ম্যামরা আছে তারা কি বাইরে মানে অন্য কোনো জেলা থেকে আসে, না পাবনা জেলারই সবাই? এটা খুব একটা মজার বিষয়। আসলে এই রাধানগর অত্র অঞ্চলেরই সব শিক্ষিত মহিলারাই একটা সময় তারা ফিল করে যে আসলে আমাদের এই অঞ্চলের যে সমস্ত মানুষ আছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের ছেলে মেয়েদের গুণগত মানসম্পন্ন এবং যেটা যুগোপযোগী সেই ধরনের শিক্ষা কার্যক্রমের সঙ্গে তারা জড়িত থাকবে, এবং আমাদের সব ম্যাডামই এই অঞ্চলেরই তারা বসবাস আর কি। তারা এখানকার স্থানীয় এবং সবাই খুবই শিক্ষিত, এবং শুধু শিক্ষিত না, তারা সবাই অনেস্ট, ডিসিপ্লিন, সিনসিয়ার এবং ডেডিকেটেড। আচ্ছা, বুঝলাম। স্যার, এখানে বেতন, তারপরে পরীক্ষার ফি আপনারা কত করে নিন, বা একটু দর্শককে যদি কিছু বলতেন? এটা আসলে আমরা অভিভাবকদের সাথে অভিভাবকদের যে মাসিক ইনকাম আছে তাদের ফর্ম ফিল আপের সময় আমরা আসলে অভিভাবকদের মাসিক আয় কত ওই মাসিক ইনকামের সাথে তুলনা করে, এবং যেটা তাদের সাধ্যের ভিতর পড়ে এইরকমভাবে এটা ফিক্সড, এইরকমভাবে এটা নির্ধারণ করা হয়। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা স্কুলের ভিতরে বর্ণমালা মনে হয় এখন এগিয়ে আছে, তাই তো? মানে কিন্ডার গার্ডেনের ভিতরে। আসলে আমি আর কি বলবো না যে পাবনার ভিতরে আমরাই সবচাইতে এগিয়ে আছি তা না, তবে আমরা আমাদের সার্ভিসটাকে গুণগত মানসম্পন্ন সার্ভিস দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। আর এই বিচার আসলে অভিভাবকরা করবে যে আমাদেরকে আসলে তাদের কি পরিমাণ পছন্দ হচ্ছে। আমি অবশ্যই অভিভাবকদের কাছে জিজ্ঞেস করব, অভিভাবকদের কাছে যাব,
অবশ্যই আমিও আরএম একাডেমিতে পড়াশোনা করি। সো আমি এটা আপনাদের এখানে রিভিউ করলাম। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনাদের স্কুলেও যেন ভালো হয়। আপনিও দোয়া করবেন যাতে বর্ণমালা তার যে নাম আছে শুরু থেকে, আমরা আসলে অর্থ রোজগারের চেয়ে আমাদের সার্ভিস প্রোভাইডিং মানে যে আমাদের সার্ভিসটা নিয়ে বেশি চিন্তিত। আমরা যেন আসলে অভিভাবকদের কাঙ্ক্ষিত যে শিক্ষা সেবা তারা যেটা চায় এবং পাশাপাশি বাচ্চাদের মনোবিকাশের যে বিষয়টা আছে এটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। স্যার আরও একটা প্রশ্ন ছিল, যেটা হলো আমি শুনছি এখানে বলে অনেক নেশাখোরদের বাস ছিল, মানে নেশা করতো বলে এই স্কুলের এই সাইড দিয়ে। তো এখন কি সেটা আছে নেশা? আসলে একটা সময় ছিল যখন 80-র দশকে যখন এই স্কুলটা হয়নি তখন আসলে এইটা অনেক খারাপ মানুষদের এটা একটা অভয় একটা ক্ষেত্র ছিল যেখানে মাদক দ্রব্য বিক্রি হতো, আমরা শুনছি আর কি, এবং মাদক দ্রব্য পান করা হতো। এই জিনিসটা যাতে আর না হয় আমাদের অঞ্চলে, সেই জন্য তৎকালীন সময়ে এখন যারা পরিচালনা পরিষদের বয়স হয়ে গেছে, এই রকম আর কি, এই পরিচালনা পরিষদের এই সদস্যরা তখন এই জিনিসটা রোধ করার লক্ষ্যে এখানে একটা বাচ্চাদের স্কুল এবং বর্ণমালা কিন্ডার গার্ডেন নির্মাণ করে এবং এই ক্ষেত্রে পাবনা জেলা প্রশাসনের অনেক তখনকার সময় পাবনা জেলা প্রশাসকের অনেক কার্যকরী ভূমিকা পালন করেছিল এবং তখন থেকে এই জিনিসটা অনেক কমে গেছে। তবে বলবো না যে এখন একটুও নাই তা না, তবে আমরা এখন এটা তেমন একটা ফিল করি না। আচ্ছা, আমাদের স্কুল টাইমে এটা তেমন এখানে চলে না। আচ্ছা। সো স্যার আপনাদের স্কুলে অনেক সিকিউরিটি গার্ড আছে তো, তাই না? আমাদের স্কুলে আসলে স্কুল চালানোর জন্য যে সিকিউরিটির যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে আমাদের সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যতক্ষণ স্কুলে শিক্ষা কার্যক্রম চলে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, একটি বাচ্চা ঢোকা থেকে শেষ বাচ্চা বের হওয়া পর্যন্ত আমাদের আর কি অফিস গেটের গার্ড সবসময় থাকে, ওখান থেকে নড়াচড়া করে না এবং অভিভাবক ছাড়া আমরা কোনো বাচ্চাকে গেটের বাইরে যেতে দেই না। ওকে স্যার, আপনি আমার দর্শককে কিছু বলবেন যে আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সো আমার এই পেজটা নতুন খুলছি আমি। সো আপনি যদি কিছু বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। আসলে প্রচারের এখন তো একসময় ছিল যখন মার্কেটিং বলতে আমরা কিছু বুঝতাম না, এখন আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই ওষুধ বলেন আর এই যে কোনো জিনিসের ক্ষেত্রে মার্কেটিং ছাড়া আসলে চলে না। এখন সামাজিক যোগাযোগের একটা অনেক ইফেক্টিভ একটা মার্কেটিং সিস্টেম এবং এই যে পেজের মাধ্যম দিয়ে বর্ণমালা কিন্ডার গার্ডেনের তুলে ধরা হচ্ছে, আসলে আমরা কৃতজ্ঞ এবং আপনারা সবাই এই পেজটা ফলো করেন এবং সাবস্ক্রাইব করবেন এই আশা। তো গাইস, এখন আমরা কথা বলবো এই বর্ণমালা স্কুলের সভাপতির সঙ্গে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, একটা পরিচালনা পরিষদ আছে 7 সদস্য বিশিষ্ট। এই পরিচালনা পরিষদের পরিচালনায় স্কুল আছে। স্যার এটা কত সালে নির্মিত? এটা স্থাপিত হচ্ছে 1987, রেজিস্ট্রেশন 1990। আচ্ছা আচ্ছা। এটা আমি হেড স্যারের সঙ্গেও কথা বলছি, হেড স্যারের সঙ্গে কথা বলার পরে এটা তো আপনার হলো এটা তো সরকারিভাবে রেজিস্ট্রেশনটা সরকারি। আচ্ছা আচ্ছা। মানে সরি, এই প্রাথমিক ইয়েতে শিক্ষা অধিদপ্তর থেকে। আর এটা পাবনার সবচেয়ে প্রথম প্রি প্রাইমারি স্কুল, প্রি প্রাইমারি স্কুল পাবনার প্রথম, এবং এটার বয়স 37 বছর চলতে। একটা কমিটি দিয়ে চলে। আর সবচেয়ে বড় কথা তো এখানে বেতনটা কিন্তু খুবই কম রাখা হয়। যে বেতন রাখা হয় সেটা স্টাফ
টিচারদের মধ্যে আমরা দিয়ে দিই। এটা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না। আর আমরা এই এলাকার কিছু মানুষ এটা একটু সময় দিয়ে যাতে প্রতিষ্ঠানটা ভালো চলে সেটা দেখা। স্যার এই স্কুলে শিক্ষকরা আশেপাশে থেকেই তো আসে, তাই তো? সব আশেপাশে এবং আমাদের শিক্ষার মান ভালো, এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করি না। আর খরচটা যাতে বেশি না হয় সেদিকটাও না। এখানে 10 জন আছেন টিচার, 10 জনই মহিলা, প্রিন্সিপাল সাহেব স্যার আছেন, একজন পুরুষ। আর স্টুডেন্টের সংখ্যা এখন প্রায় 200 কাছাকাছি। এবং আমরা মনে করি যে পাবনাতে প্রাইমারি লেভেলে এই স্কুলটাই, মানে বেসরকারি স্কুলটা এটি। স্যার এটা কোন ক্লাস পর্যন্ত এখানে আছে? এখানে 5 পর্যন্ত আছে। ক্লাস 5 পর্যন্ত। উপরে আর বাড়াবেন নাকি? বাড়াবো। প্রথমত ক্লাসরুমের সংকট আছে। হ্যাঁ। এই নদীর মধ্যে আমাদের 4টে ক্লাস ভাঙা পড়ছে, 6টা মোট। নদীর যখন কাটার প্রক্রিয়া শুরু হয় যখন ভেঙে দেয় তখন আমাদের 6টা ক্লাস ভাঙা পড়ে। আচ্ছা। সে জায়গায় আমরা 4টে করতে পারছি, আরও আমাদের গোটাচারে করতে হবে। তো এই ক্লাসরুমগুলো কমপ্লিট হলে তখন আমরা উপরের দিকে যেতে পারবো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে কী বলবো, একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি। তো আমি মনে করি যে শিক্ষার কোনো বিকল্প নেই, আর এই বাচ্চাদের শিক্ষার সঙ্গেই আমরা জড়িত। তাই বাচ্চারা যাতে শিক্ষা প্রতিষ্ঠানমুখী হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং প্রাথমিক শিক্ষাটা এটা খুবই জরুরি, পারিবারিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা, এর কোনো বিকল্প নেই। এটা অবশ্যই আমাদের বাচ্চাদের নিতে হবে। তো আমি মনে করি যে আমরা সবাই যাতে সতর্ক দৃষ্টি রাখি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। সো গাইস, বর্ণমালা স্কুলে এখন ছুটি হলো। দেখো কত ছেলে পেলে, ও গাইস